আজকের এই ভিডিওটা ক্লাস 7 এবং ক্লাস 10 এই দুটো ক্লাসের ক্ষেত্রে কিন্তু খুব কাজে দেবে। মানে এই চ্যাপ্টারের নাম আমি এখানে উচ্চারণ করব না, কি করাবো। কিন্তু আমি তোমাদের এটা বলতে পারি, এই চ্যাপ্টারের গোড়া থেকে মানে এই চ্যাপ্টার তোমরা কেন করবে? বা কাদের জন্য করছো? বা বলতে পারি কারা এই চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টারে মানে তোমাদের সিলেবাসে ঢোকালো? মানে মূল ভিত কারা তৈরি করেছে এই চ্যাপ্টারের? আমার মতে এইগুলো না জেনে যদি কেউ করে ফেলে না চ্যাপ্টারটা, অঙ্ক সমস্ত পেরে যাবে। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর জিনিস না। কারণ এটা ম্যাথের জিনিস। কিন্তু তার শেখাটাই কমে যাবে। ঠিক আছে? কারণ আমি তোমাদের প্রশ্ন করছি একটা। এটা বলো তো যে তোমরা তো ছোটবেলা থেকে গুণ করে এসছো, যোগ, ভাগ, বিয়োগ এগুলো করে এসছো। বলো তো গুণের যে ওই যে চিহ্নটা, এই চিহ্নটা, এটা ১ম কে আবিষ্কার করেছে? মানে কে ১ম এটাকে লিখে বলেছে এটা গুণের চিহ্ন? ঠিক আছে? আরেকটা প্রশ্ন করছি। এই যে তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করে এসছো তো? তো এটা বলো তো যে সবার ১ম এ কোনটা আবিষ্কার হয়েছে? গুণ, ভাগ, যোগ, বিয়োগের মধ্যে কোনটা আবিষ্কার হয়েছে? কিছু জন ভাবছে যে হ্যাঁ, ভাগ, টাগ, বিয়োগ, গুণ এগুলো হতে পারে। ঠিক আছে? আমি বলব, সব বলব আজকে। তোমাদের মাথাকে বেশি বিব্রত করব না। সমস্ত উত্তর পাবে এবং ইন্টারেস্টিং জিনিসও আজকে দেখতে পাবে। ঠিক আছে? যেগুলো আমি আশা করি অন্য কোনো টিচার তোমাদেরকে বলেনি। সেই রকম জিনিস আজকে বলব। ঠিক আছে? তো ১ম যেটা বলছিলাম না গুণ-টুন এগুলোর বিষয়। আজ থেকে তোমার যদি বলি যীশু খ্রিস্ট জন্মায়নি তারও ৩০,০০০ মানে ৩০,০০০ ভালো করে বোঝো। একটা বছর পেরোতে গেলে আমাদের কত টাইম লাগছে? ২০২৩ থেকে ২৪ এ এলাম। কতটা সময় লাগলো ভাবো। তাহলে ভাবো ৩০,০০০ বছর আগে মানে কখন? যীশু খ্রিস্ট জন্মায়নি তারও ৩০,০০০ বছর আগে। মানে বিফোর ক্রাইস্ট বিসি বলতে বিফোর ক্রাইস্ট বোঝায়। বছর আগে তোমার আদিম মানুষরা ১ম যোগ আর বিয়োগের প্রচলনটা শুরু করে। ঠিক আছে? তার মানে আমি যদি ওইভাবে বলি যোগ এবং তারপরে এসছে বিয়োগ এবং তারপরে এসেছে গুণ এবং তারপরে এসেছে ভাগ। জিনিসটা কি মাথায় ঢুকেছে? যে কোনটা কি করে এসছে? কি করে এসছে এখন বলিনি। কি করে কবে এসছে এটা বলছি আমি। তো এই যোগ আর বিয়োগ এই দুটো আনে আদিম মানুষেরা। ঠিক আছে? এই দুটো আনে কিন্তু এর প্রচলন আদিম মানুষ। এবং তারপরে এর ব্যাপক ব্যবহার দেখা যায় তোমার মিশরে, ঠিক আছে? ব্যাবিলনে এইসব জায়গাতে এর ব্যাপক ব্যবহার দেখা গেছে। এবার এবার এই গুণটা কিন্তু প্রচলনটা ১ম এ এসেছে মিশরে। একই সাথে ব্যাবিলনেও এর প্রচুর ব্যবহার এসছে। কিন্তু কিন্তু আমরা ইন্ডিয়ান হয়ে আমাদের গর্ব করা উচিত এই গুণের যে স্মার্টলি ওয়ার্ক যতটা দুর্দান্ত কাজ করা যায় সেটা কিন্তু আমাদের ভারতেই হয়েছে। ঠিক আছে? গুণের সমস্ত স্মার্টলি ওয়ার্ক যা করা যায় সব কিন্তু ভারতেই হয়েছে। মানে মেন যদি বলি স্মার্টলি ওয়ার্ক, এই স্মার্ট কাজগুলো আমাদের হয়েছে ইন্ডিয়াতে। ঠিক আছে? নিশ্চয়ই এটা মাথায় ঢুকেছে কি বলছি। এবার এই ভাগটা কোথা থেকে এলো? এক সেকেন্ড এটাকে মুছে দিই। তো এই যে ভাগটা এটা কিন্তু এসেছে ব্যাবিলনে। ঠিক আছে? এটা এসছে ব্যাবিলনে। এবার আমি শুরুতে বলেছিলাম না যে এই চিহ্নগুলো কারা আবিষ্কার করেছে? চলো একটু বলে দিই ওদেরকে। কারণ বেশি চেপে রেখে লাভ নেই। একটু তো বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক। এটা তো বোঝা গেছে যে কোথা থেকে কোনগুলো এসেছে। নিশ্চয়ই মাথায় ঢুকেছে যে কি করে এসেছে। ঠিক আছে? এবার আমি যদি কি করে এসেছে এটা বলতে চাই, খুব বড় ভিডিও হয়ে যাবে। তাই একটু ভিডিও সাইজ কমানোর জন্য আমি একটু বলছি না। ঠিক আছে? এবার জেনে নিই চলো যে এগুলো কারা এনেছে? মানে সাইন গুলো, চিহ্নগুলো। ঠিক আছে? এই চিহ্নগুলো কারা এনেছে? চলো। তবে আরেকটা জিনিস বলে দিই। যোগটা কি বলতো? এটা কিন্তু একদম বেসিক কনসেপ্ট ছিল যোগটা। আদিম মানুষেরা এনেছিল। তারপরে বিয়োগ এসছে। কিন্তু গুণ আর ভাগটা কি? লেখে নাও এটা। গুণটা হলে গুণটা হলো আপডেটেড ফর্ম অফ অ্যাডিশন। মানে যোগের কিন্তু আপডেট ফর্ম হচ্ছে গুণ।
এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ভাগটা কি। এটা আমি বলছি না আর, বোঝা গিয়েছে নিশ্চয়ই কার হবে। এবারে যেটা প্রথম কোশ্চেন এসেছিল, এই যে যোগ, এই চিহ্নটা কে আবিষ্কার করেছে? এমনকি যে যোগ আবিষ্কার করেছিল সেও কিন্তু বিয়োগের চিহ্নটা আবিষ্কার করেছে। এই দুটোই কিন্তু সে একই ব্যক্তি আবিষ্কার করেছে। নাম হলো, নামটা বলার আগে বলে দিই সালটা কত। মানে এই 1489, 1489 সালে, ঠিক আছে? 1489 সালে তোমার একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে জোহানেস জোহানেস উইটসন। উইটসন তো না, অন্য কিছু নাম ছিল, দাঁড়াও তো, একটু ওয়েট করো। হ্যাঁ, উইটসন না, উইডম্যান, ঠিক আছে? উইডম্যান, ইনি কিন্তু সর্বপ্রথম এই যোগ আর বিয়োগের চিহ্নটা আবিষ্কার করেন, ঠিক আছে? এরপরে 142 বছর পরে, এই সময়ের 142 বছর পরে গুণের চিহ্ন আবিষ্কার হয়। এটা করে উইলহেম তোমার অট্রেট, ঠিক আছে? আমি শুধু সফটওয়্যার নামটা লিখছি, অট্রেট। আর বাকিগুলো যে গুণ, এগুলো পরে বলবো। সব একসাথে বলে দিলে সমস্যা, ঠিক আছে? সব বললে কি করে হয়, মনে রাখতে পারবে না। তো এবার দেখো, গুণ তো এটা, এরপরে তোমরা দেখেছো না গুণকে আবার এইরকম ডটের আকারে দেখানো হয়। কে আবার এই ডটটাকে বানাতে গেল, এটা নিয়ে প্রশ্ন যাচ্ছে না? ঠিক আছে? তো এই ডটটাকে আবিষ্কার করেছে বা ভাগের চিহ্ন কে আবিষ্কার করেছে, এগুলো এখন বলবো না। তোমরা যদি আগ্রহী হও তাহলে আমাকে বলো কমেন্টে, আমি নেক্সট ক্লাস সব বলবো, ঠিক আছে? বলে দেবো, সব বলে দেবো, কোনো টেনশন নেই। এবারে চলো আজকের চ্যাপ্টারটা, আমি এখন চ্যাপ্টারের নাম কিন্তু নিইনি, কিন্তু চ্যাপ্টারের নাম এখনো নিইনি। চ্যাপ্টারের নাম আমার মনে হয় যে আগে বলি কোথায় উৎসটা, কোথা থেকে এসেছে। যদি ওটা না জেনে ধরো কেউ অঙ্ক করে যাচ্ছে সবকিছু, বেকার জিনিস করে যাচ্ছে লাইফে, মানে কি বলবো, ও হয়তো কিছু অ্যাচিভ করে নেবে কিন্তু বেসিক ফান্ডাটাই ক্লিয়ার হবে না, ঠিক আছে? বেসিক জিনিসটা ক্লিয়ার হবে না। তাই এটা জানা খুবই জরুরি আমার মতে। অন্যরা কি ভাবে জানি না, কি ভাবছে, কিন্তু আমার মতে এটা খুবই জরুরি। তো এবারে যেটা বলছি সেটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং। এই যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি তো, এবার বলো তো, এই যে গুণটা আমরা করি না, গুণ, এই গুণটা না মিশরে পারতো না, মিশরীয়রা পারতো না, ঠিক আছে? গুণটা মিশরীয়রা পারতো না। মানে ওরা গুণকে এভাবে দেখতো, মানে আমরা দেখো এটা জানি তো, 5 × 2 এটা কত হয়, 10 হয়, এটা আমরা জানি। কিন্তু মিশরীয় এত শর্টকাটে পারতো না, ওরা এটাকে করতো এইভাবে। মানে ওরা এইরকম জিনিস জানতো না, মানে এরকম চিহ্ন তখন জানতো না, কারণ এগুলো পরে আবিষ্কার হয়েছে। তো ওরা এই জিনিসটাকে এইভাবে দেখতো যে 2+2+2+2+2, দেখো 5টা 2 লিখেছি তো, যোগ করে দেখো তো 10 আসছে। তো বলো এটা আমাকে, যদি এইরকম 10 × 2 থাকে, ওরা 10 বার 2 লিখবে, খুব জটিল ব্যাপার না? তো এর জন্য ব্যাবিলনে, মানে মিশরীয়রা কিন্তু অদ্ভুতভাবে এইভাবে গুণটা পারতো না, মিশরীয়রা। তো এরপরে ব্যাবিলনে মাল্টিপ্লিকেশনের উপরে একটা টেবিল বানানো হয়েছিল, ঠিক আছে? একটা টেবিল বানানো হয়েছিল, সেই টেবিলের উপর ভিত্তি করে তারা সহজেই গুণটুন পেয়ে যাচ্ছিল। এইরকম গুণটুন, এই চিহ্নটা তখন আসেনি, ওরা অন্য কিছু চিহ্ন দিয়ে এই গুণটাকে দেখাতো। এটা আমার অতটা দেখিনি আমি কোন চিহ্নটা, ঠিক আছে? ও অত কিছু জেনে লাভ নেই, ঠিক আছে? আর যদি বলো জানতে, তবে এরকম বই আছে, বলে দেবো, দেখে নেবে। তো এইভাবে ব্যাবিলনে কিন্তু গুণটা পেরে যেত। তো তারপরে আমাদের ইন্ডিয়াতে, খুবই গর্বের বিষয় কিন্তু, আমাদের ইন্ডিয়াতে বৈদিক যে গণিত আছে না, বৈদিক গণিত, বৈদিক গণিত আছে না ইন্ডিয়াতে। তো সেখানে দুজন খুবই নামকরা, তাদের নিয়ে আমি যদি বলতে যাই আজকে, তো আজকের ক্লাসটা শেষই হবে না, ঠিক আছে? এই রকম বিষয়। তাদের নাম হলো ব্রহ্মগুপ্ত,
ঠিক আছে? ব্রহ্মগুপ্ত ইনি খুবই, খুবই মানে কি বলবো? খুবই ইন্টেলিজেন্ট। এনার নামে এত কিছু বলার আছে যে আজকের ক্লাসটা শুরু করতে কিন্তু আমার অনেক সময় লাগবে না। তো তাই আমি এটা নিয়ে বলছি না। হয়তো উল্টো কথা বলেছি। কিন্তু এনার ছাড়াও আরেকজন আছে আর্যভট্ট। আর্যভট্ট। ঠিক আছে? ইনিও কিন্তু খুবই দুর্দান্ত। তো এনাদের নামে আমি আর বেশি কিছু বলব না। কারণ বলতে গেলে তো বুঝতে পারছো কি বলতে চাইছিলাম আমি। তো যাই হোক। তো এবারে আসি মেন ফান্ডা। মানে এই চ্যাপ্টারটা যে এলো তার বিষয় নিয়ে আলোচনা করব। এবারে যেটা বলতে চলেছি খুবই ইন্টারেস্টিং জিনিস যে ব্যাবিলনে এই কনসেপ্টটা জানতোই না কিন্তু। কিন্তু অদ্ভুতভাবে তারা ৩ এর স্কোয়ার এটা সমান যে ৯ হয়, যেটা তোমরা করে এসছো। এমনকি ২ এর কিউব এটা সমান যে ৮ হয়, এগুলো কিন্তু পেরে যেত। এইটা মাথায় ঢুকছে জিনিসটা কি? দৈর্ঘ্য মানে কি? ২ ইন্টু ২ ইন্টু ২, ঠিক আছে? গুণ করে দেখো ৮ আসছে। এটা মানে কি? ৩ ইন্টু ৩ ৯ আসছে। ঠিক আছে? এগুলো কিন্তু ওরা পেরে যেত। এবং এবং এর পরে ইউক্লিড, এনার নাম হচ্ছে তোমরা নিশ্চয়ই পুরো ছোটবেলা থেকে শিখে আসছো। আর যদি কেউ না বলে থাকে আমি বলবো কি বলবো মানে একদম ভুল কাজ করেছে না শিখিয়ে। কারণ এনাকে মানে জ্যামিতির কি বলবো বেসিক জিনিসই ইনি করেছেন। তো ইউক্লিড ইনি জ্যামিতির দিক থেকে মানে জ্যামিতির উপর দিক থেকে এই জিনিস দুটোকে এক্সপ্লেন করেছিল জিওমেট্রিক্যালি। এটাতে উনি এই জিনিসগুলো এক্সপ্লেন করেছেন। যেগুলো তোমরা ক্লাস সম্ভবত এর পর থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে? এখন আমি কিছু বলছি না। তো এরপরেই এরপরেই আমাদের সেই একেবারে ইন্ডিয়ান চলে আসি। আমাদের ভারতে চলে আসি। ভারতে নাম হচ্ছে তোমার আ আর্যভট্ট। ভারতে আর্যভট্ট। আর্যভট্ট ইনি কত সালে জানো? সম্ভবত তোমার ৭৮৬, এই এত খ্রিস্টাব্দে উনি এই ব্যাপারগুলোকে একদম পুরো বাস্তবিকভাবে সকলের কাছে পুরো এক্সপ্লেন করেছিল। ঠিক আছে? এগুলোকে পুরো একদম এক্সপ্লেন করে দিয়েছিল। এক্সপ্লেন্ড করেছে এই বিষয়গুলোকে। মানে ইনি জিওমেট্রিক্যালি করেছে। ইনি তারপরে সবকিছু মিলিয়ে একদম পুরো পুরো একদম ধুয়ে মেজে পুরো পরিষ্কার করে দিয়েছে। তো তারপরেই আরেকটা কাহিনী চলে আসে যেটা কিন্তু তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটাকে পুরো ধরে রেখেছে। তারপরে মানে এর কিছু বছর এর উপর কাজ খুব একটা হয়নি। ঠিক আছে? খুব একটা কাজ হয়নি। কিন্তু ১৬৩৭ এ গিয়ে মানে এত সালের দিকে এই এই সালে একজন বিজ্ঞানী ম্যাথমেটিশিয়ান যদি বলি ম্যাথমেটিশিয়ান উনি ভালো করে এক্সপ্লেন করেছিল। কি এক্সপ্লেন করে বলছি আমি। মানে উনি হচ্ছে তুমি নাম হচ্ছে পরে জানবে এনার নাম। রেনে দেসকার্তে রেনে দেসকার্তে ইংরেজি নামটা ওরকম। আমি বাংলায় লিখে রাখুন। নামটা অদ্ভুত লাগছে। কিন্তু অদ্ভুতভাবে না অবশ্যই নামও অদ্ভুত এবং অদ্ভুতভাবে ইনি যে কাজটা করে গেছে এই চ্যাপ্টারের বেসিক ফান্ডা ওখান থেকে শুরু হয়েছে। ইনি এইরকম জিনিস, এই জিনিসটার উল্লেখ করে গিয়েছে। মানে তোমরা আমি যদি বলি এটা কি আসলে? এ মানেও একটা সংখ্যা, এন মানেও একটা সংখ্যা। সংখ্যা কাকে বলে জানো তো? না জানলে আমার একটা লগারিদম ভিডিও আছে ওখানে বলেছি বা তোমাদের পরে বলবো যদি জানতে চাও। নয়তো কি করে হবে? ঠিক আছে? এখানে এও একটা সংখ্যা, এনও একটা সংখ্যা। তো এরকম মাথায় যদি বসিয়ে থাকি তো এটাই কিন্তু আসলে বেসিক সূচক। এটাই কিন্তু আসলে সূচকের মেন ফান্ডা। কে প্রবর্তন করেন জিনিসটা? রেনে দেসকার্তে। ঠিক আছে? তো এটা ছিল আজকের বিষয়। তো এটা ছিল আজকের বিষয়। এবারে প্রশ্ন এটা জেনে তোমাদের কাজ কি? আমি আগে থেকে বলে আসছি জেনে কাজ কি? তো কয়েকজন সায়েন্টিস্ট আছে।
যারা পরবর্তীতে প্রচুর নাম শুনবে, নামও শুনেছ এখন ইতিমধ্যে নিউটন, তারপরে অয়লার। এনারা কিন্তু এই ফান্ডার উপরে কাজ-টাজ করে বলতে পারো অনেক কিছু আবিষ্কার করে দিয়েছে। এবং এনারা কেন আরো অনেকেই রয়েছে। তো তাই জন্য কিন্তু এই সূচকটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো আমি এই জিনিসটা নেক্সট ক্লাসে মানে এই জিনিসটা কি? আমি তো আজকে বলে দিলাম যে কারা করেছে। নেক্সট ক্লাসে এটার উপর ভিত্তি করে বিভিন্ন রকম প্রপার্টিজ বলে দেব। তারপরে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক করে দেবো। ১ম এ আমি ক্লাস 7 করাবো, তারপরে ক্লাস 10 এর ভিডিও আপলোড করব। ঠিক আছে? খুবই ইজি জিনিস হবে জিনিসটা। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই দেখো। কারণ ওখানে কিন্তু আরো জিনিসটা ক্লিয়ার হবে। অর্থাৎ তোমরা যেটা পরীক্ষায় করবে। ঠিক আছে? নাহলে কিন্তু হবে না কিচ্ছু। চলো আজকে এতটা রাখছি এখানটায়।